প্রতিপক্ষের হামলার ভয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই গ্রামের একটি গোষ্ঠীর কয়েকশো নারী পুরুষ 2 সপ্তাহের বেশি সময় ধরে গ্রাম ছাড়া। সম্প্রতি দুই পক্ষের সংঘর্ষের পর থেকে গ্রামটি যেন আতঙ্কের জনপদ। যদিও পুলিশ বলছে পরিস্থিতি এখন শান্ত, তাই কারো ফিরতে সমস্যা নেই। প্রতিপক্ষের শতাধিক বাড়িঘরে এভাবে আগুন দেয়া হয় গেল 14ই মে। ব্রাহ্মণবাড়িয়ার নাটাই গ্রামে বিরোধের শুরুটা মাদক সেবনের বাধা দেয়া থেকে। এর জেরে সলিম ও চাঁদের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, এতে মারা যান চাঁদের গোষ্ঠীর মিয়াজুল। এরপরই সলিম গোষ্ঠীর বাড়িঘরে আগুনের ঘটনা। এরা লুটপাট করে প্রতিদিনের সন্ধ্যার পরে এসে দেশের মধ্যে আইন আছে, আদালত আছে, বিচার আছে। আশা করি এইগুলো সব আইন আদালতে হবে। আশা করি সবাই যার যার বাড়ি ঘরে আসে বললে ঝগড়াঝাটি মিঠায় তাহলে তো ভালো হয়। ঝগড়া তো কারোর জন্যই কাম্য না। সলিমদের কয়েকশো নারী পুরুষ এখন গ্রাম ছাড়া। কেউ কেউ ফিরলেও হামলার ভয়ে আবারও পালিয়ে যাচ্ছেন। মিয়াজুলের মৃত্যুতে তার ছোট ভাই 129 জনকে আসামি করে মামলা করেছেন। তার দাবি, সলিমের লোকজন নিজেরাই বাড়িঘরে আগুন দিয়েছে। ময়না তদন্ত করে লাশ আইনা সেরা মাটি টাড়ি দিছি দেওয়ার পরে আমরা খুব আতঙ্কর মিজা আছি। হেরা অনেক দিক থেকে আমরা হুমকি দামকি দিতেছে। হেরার বাড়ি ঘর হেরা আগুন লাগাইয়া ফুরিয়া গেছে, কারণ আমরা উপরে দূর দিতেছে। পুলিশ জানায় সংঘর্ষের পর দুই পক্ষই মামলা করেছে। এর মধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার পর থেকে একটা গোষ্ঠীর লোকজন এলাকা থেকে পলাতক, আর চাঁদের গোষ্ঠীর লোকজন এলাকাতে রয়েছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এদিকে বাড়িঘরে আগুনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউনিয়ন পরিষদ। সম্মিলিত একটা সুস্পষ্ট মতামত, একটা প্রতিবেদন আমাদের দাখিল করবে। এটা আমি উপজেলা নির্বাচনের মহোদয় নির্দেশ করবে। আমি এই কাজগুলি করতেছি এবং করার পরে আমি আবার এই প্রতিবেদনটা সহ উপজেলা নির্বাচনের মহোদয়ের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। দুই পক্ষের এমন অবস্থানের বিষয়ে সলিম গোষ্ঠীর কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।